এখন যে সমস্ত লেবু গাছে গুটি আছে সেই গাছগুলোতে আমরা বিশেষ যত্ন নিচ্ছি, কিন্তু আমাদের অনেকেরই ছাদ বাগানে এরকম দু চারটে ছোট লেবুর চারা রয়েছে। সেগুলোকে এখন কিভাবে পরিচর্যা করলে দ্রুত বাড়িয়ে নিয়ে আগামী সিজনে ফল নিতে পারবো তাই বলবো আজকের ভিডিওতে। তো যাদের এরকম ছোট চারা রয়েছে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলবো ফার্টিলাইজারের কথা। গাছ যেহেতু ছোট তাই দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য এ সময় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব। সেটা কিন্তু মাসে 1 থেকে 2 বার, তার বেশি একদমই না। নাইট্রোজেন সমৃদ্ধ খাবার হিসেবে সর্ষের খোলের বদলে এ সময় বাদাম খোলের জল দেব। যেহেতু এখন গরম তাই সর্ষের খোলটা অ্যাভয়েড করবেন। সেই সঙ্গে কিচেন ওয়েস্ট কম্পোস্টের যে লিকুইড সেটাও গাছে দিতে পারেন। ধরুন আপনি প্রথমে বাদাম খোলের জল দিলেন, তার 15 দিন পর কিচেন ওয়েস্ট কম্পোস্টের যে লিকুইড সেটা দিলেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে 15 দিনের গ্যাপে এই 2 ধরনের সার গাছে প্রয়োগ করতে পারেন। যেহেতু গাছ ছোট তাই এখনই কোনো ড্রাই মিশ্র সার গাছে না দেওয়াই ভালো। আর ধীরে ধীরে যেহেতু রোদের তাপ বাড়ছে, যতটা সম্ভব লিকুইড সার দিয়েই গাছগুলোর পুষ্টির চাহিদা আমরা পূরণ করব। দ্বিতীয়ত, এখন যেহেতু দিনের যে তাপমাত্রা সেটা বাড়তে শুরু করছে, গাছ যেহেতু ছোট, কোনো রকমভাবে জলের ঘাটতি যাতে টবের মাটিতে না হয় সেজন্য গাছের প্রয়োজন অনুযায়ী নিয়ম করে কিন্তু জলটা দিতে হবে। তৃতীয়ত, গাছে এ সময় নতুন পাতা বেরাচ্ছে, সেজন্য নিয়ম করে কীটনাশক স্প্রে করবেন। না হলে লিফ মাইনারের আক্রমণের ফলে এই কচি পাতাগুলোকে কুঁকড়ে যাবে, ফলস্বরূপ এর যে বৃদ্ধিটা হওয়ার কথা সেটা নষ্ট হবে। এক্ষেত্রে কাকা পেস্টিসাইড 1.5 ml 1 লিটার জলে গুলে 5 থেকে 7 দিনের গ্যাপে বিকেলের দিকে স্প্রে করবেন। এরকম কচি পাতায় যদি একবার লিফ মাইনারে আক্রমণ করে সেক্ষেত্রে সেই পাতাগুলো আর কোনো ওষুধেই ঠিক হবে না। তাই যখনই এরকম কচি পাতাগুলো বেরাতে শুরু করছে সে সময় থেকেই প্রোটেকশন নেওয়া শুরু করব। আর গাছ যেহেতু ছোট, এ সময় গাছগুলোকে দ্রুত বাড়াতে এই বৃদ্ধির সময়টাকে আমাদের সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে। চতুর্থত, গাছগুলি যেহেতু ছোট তাই টবগুলোকে সরাসরি ছাদের সঙ্গে ঠেকিয়ে রাখবেন না। রোদের তাপ ও ছাদের গরমে টব হিট হয়ে শিকড় নষ্ট হতে পারে। সেজন্য ছাদ থেকে একটু উপরে এভাবে টবগুলিকে রাখুন। এছাড়া দুপুরের যে চড়া রোদ থেকে ছোট চারা গাছগুলোকে সেমি শেডে বা ছাদের একটা অংশে গ্রিন নেট হোক বা কাপড় টাঙিয়ে তার তলায় রাখবেন, না হলে রোদের তাপে পাতাগুলো পুড়ে যেতে পারে। তো ছোট্ট চারা গাছগুলোকে আপাতত এই গ্রীষ্মের সময় এভাবে ট্রিটমেন্ট করুন, তাহলেই দেখবেন গাছগুলো খুব দ্রুত গতিতে বাড়বে এবং সামনের সিজনে এই গাছগুলো থেকে ফলন নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।